এই শীতকালে এখন ঘরে ঘরে মটরশুঁটির সিজন চলছে। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে ফুলকপি, মটরশুঁটির কচুরি, এইরকম আরও বিভিন্ন ধরনের মটরশুঁটির রেসিপি বানানো হয়। আর আজকে আমি মটরশুঁটির চাট বানাবো। এই মটরশুঁটির চাট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মনে হবে সারা বছর ধরে যদি মটরশুঁটিটা পেতাম তাহলে এইভাবেই চাট বানিয়ে খেতাম। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে দিলাম। আর আলুটাকে একটু গোটা গোটা রেখেই ভেঙে নিতে হবে। তো এখানে আমি 250 গ্রাম মটরশুঁটি আগে থেকেই একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর সেদ্ধ আলুটা সেদ্ধ মটরের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা, বিট নুন দিয়ে দিলাম, এটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। মশলাগুলো মটরশুঁটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টক দই, এটা আমার ঘরে পাতা টক দই, তবে আপনারা বাজার থেকে কিনেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম তেঁতুলের মিষ্টি চাটনি, ধনেপাতা কুচি, এরপর ওপরে কিছু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। আরও একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম আরও একটু ধনেপাতা কুচি এবং সবশেষে আরও একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটির এই চাটটা খেতে আমাকে এতটাই ভালো লেগেছিল যে কয়েকবারই বাজার থেকে মটরশুঁটি কিনে এনে এই চাট বানিয়ে খাওয়া হয়েছে। আপনারাও বাড়িতে বানান, তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।